কিছুদিন আগে আমি একটা ইয়ারফোন কিনেছিলাম, আপনারা সকলেই দেখেছেন। ইয়ারফোনটার নাম হচ্ছে এমআই ডুয়েল ড্রাইভার। সো কিছুদিন ধরেই আমার একটা ইয়ারফোন দরকার ছিল, যে ইয়ারফোনটা আমি ইউজ করতেছিলাম MT1, সেটা ভালো লাগতেছিল না, অনেক রিজনে ভালো লাগতেছিল না। ওইটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও এর আগে বানিয়েছি। সো আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো না, আজকে আমরা কথা বলবো নতুন যে ইয়ারফোনটা কিনেছি সেটার ব্যাপারে। সো এমআই ডুয়েল ড্রাইভারের যে বক্সটা আসে সেটা হচ্ছে এরকম সিম্পলি প্যাক থাকে। ও বাই দ্য ওয়ে, এগুলি বলার আগে বলে নিই যে আমি এটা অ্যাপল গ্যারেজ থেকে কিনেছিলাম, এবং তারা খুব ট্রাস্টেড একটা শপ। এই জন্য হচ্ছে কি আপনারা চাইলে ওইখান থেকে কিনতে পারেন। দিস ইজ নট স্পন্সর এগেইন। তো আমি যেই ইয়ারফোনটা কিনেছিলাম সেই ইয়ারফোনটার নাম ছিল এমআই ডুয়েল ড্রাইভার। সো এমআই ডুয়েল ড্রাইভারের যে বক্সটা সেটা এরকম সিম্পল একটা প্যাকেটে আসে, পিছনে অনেক কিছু লেখা আছে এই যে, কিন্তু সেটা পড়তে পারবে না। কেন পড়তে পারবে না? কজ এটা চায়নায় লেখা। ইভেন এই বক্সের আগে পিছে সাইডে উপরে নিচে কোথাও লেখা নেই যে এটা এমআই ডুয়েল ড্রাইভার। এমআই ডুয়েল ড্রাইভার আমরা চিনি শুধুমাত্র এটার বক্সের এই আইকনটা দেখে। সো যাই হোক, অনেক দিন ধরে আমার একটা ইয়ারফোন দরকার ছিল, অ্যান্ড আমি এর আগেও এমআই ডুয়েল ড্রাইভারের রিভিউ দেখেছি। আমি আসলে জানতাম না যে এই ইয়ারফোনটা কীরকম বা কীরকম সাউন্ড দিবে বা কমফোর্টেবলের ব্যাপারটা কীরকম। দেখেন, আমি যা কিছু ইউজ করি না কেন, আমি সবার আগে দেখি হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। সো ইউজার এক্সপিরিয়েন্স ভালো মানে অলমোস্ট সব কিছু ভালো থাকে। সো আমি মনে করলাম যে এই ইয়ারফোনটাও যখন আমি অর্ডার দিচ্ছি, ইভেন ইয়ারফোনটার দাম 700 টাকা, তাহলে হয়তো বা ভালোই হবে। কিন্তু যখন আমি ইয়ারফোনটা আনলাম, প্যাকেজিং খুললাম, সব কিছু মোটামুটি ভালো থাকলো, এটার ইউজার এক্সপিরিয়েন্স মোটেও ভালো না। আমি জানি না কোন ইউটিউবার বা কারা হচ্ছে গিয়ে এই এমআই ডুয়েল ড্রাইভারকে হচ্ছে গিয়ে বেজে আখ্যায়িত করে, এটার বেজ অনেক ভালো। এটার আমি জানি না এটা সাউন্ড কোয়ালিটি নিয়ে কেন ওনারা বলে না। এটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, আর বেজের যা তা অবস্থা, মানে একদম নাই বলেই চলে। ট্রাভেল আছে, কিন্তু আমি এটাকে 700 টাকার একটা ডিভাইস হিসেবে ওর দিব না। এটা ওর দিক না, একটা 700 টাকা ডিভাইস হিসেবে যেটা আমরা আশা করি। সো ব্যাপারটা হচ্ছে যে এমআই ডুয়েলভার যখন আমি ওপেন করছি, তো ভালো সব কিছু, কালার এক্সেন্টটাও ভালো, এই যে ব্লু, অ্যান্ড এরপরে এইখানে হচ্ছে এইগুলি নবটা হচ্ছে গিয়ে কালো, আর এক্সট্রা আপনারা যে ইয়ারবাডসগুলি পাবেন সেটা হচ্ছে 3 রকমের পাবেন। তো আমি সবগুলোই ট্রাই করে দেখছি। হয়তো আমি মনে করছি যে আমার কানটা হয়তো বা একটু ছোটো, সো এই জন্য হয়তো বা আমি সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছি না, বাট আই ওয়াজ কমপ্লিটলি রং আফটার ইউজ 3 ইয়ারবাডস। সো আমি এরপর বুঝতে পারলাম যে আসলে ইয়ারফোনটাই ঝামেলা করতেছে। ইয়ারফোনটা অ্যাকচুয়ালি লস প্রজেক্ট, অ্যান্ড এই ইয়ারফোনটার প্যাকেজিং ভালো ছিল নর্মালি, কিন্তু যারা কিনবেন এমআই ডুয়েল, আমি বলবো যে তার থেকে বেটার অপশন ছিল। তার থেকে বেটার অপশন হচ্ছে কি এখন জেবেলের আছে, তার থেকে অনেকগুলি ইয়ারফোনগুলি আছে, আর অন্যান্য ইয়ারফোন লাইক কিউকে জেড অ্যাকচুয়ালি, ওটাতে কেন যায়নি, এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম। আর এগুলো চাইনি ইয়ারফোনের উপরে আমি ট্রাস্ট করি না। সো এরপরও লাস্টবারের মতো আমি এমআই ডুয়েলভার কিনছি, অ্যান্ড আমি ঠকছি। সো আমি বলবো যে যারা কিনা 700 টাকা বা 1000 টাকার মধ্যে ইয়ারফোন কিনা ট্রাই করবেন, তারা একটু দেখে শুনে করবেন। এটার ইউজার এক্সপিরিয়েন্স খুবই বাজে। কিভাবে বাজে? এইটার যে ইয়ারবাডসগুলি আছে এগুলি ভালোই শক্ত। আমি যখন কানে দিব, আমি যখন কানে পরবো, তখন 5 মিনিট বা 10 মিনিট রাখার পরে কানে অসহ্য রকমের পেইন, মানে কান পুরো ব্যথা হয়ে যায়। অ্যান্ড যদি আমি এটা কমফোর্টেবলি না দেখি, কমফোর্টেবল ফিলই না করি, তাহলে আমি এটা পরবো কেন? আর সাউন্ডের কথা তো বললামই যে সাউন্ড কোয়ালিটি অতটা ভালো না, বেজের অতটা ভালো না। আমার যেহেতু পিসি থেকে ইয়ারফোন দিয়ে আমি শুনি, সো পিসিতে যে 3.5mm জ্যাক আছে সেটা দেওয়ার পরে সাউন্ড খুবই কম ছিল। আমার 80-60 সাউন্ডে কিচ্ছু হচ্ছিল না। আমি এর আগে যে MT1 যে ইয়ারফোনটা ইউজ করতেছিলাম, ওটা আমি 30-40তে শুনতাম মাইক সাউন্ড, বেজও হচ্ছে গিয়ে ভালো ডিসেন্ট। আমি আরও হচ্ছে ইকুলাইজার দিয়ে বেসটা বানিয়েছিলাম, কিন্তু এইটার বেলাতে আমি খুবই হতাশ, কজ সাউন্ডে তো এটা শূন্য,
অ্যান্ড এরপরে বেজে তো ভাই একদমই নাই, বেজ আছে কিন্তু মোটামুটি অ্যাকচুয়ালি সাউন্ডের সাথে বেজের রিলেটেবল অনেক কিছু রয়েছে। আর ট্রাভেলটা মোটামুটি আছে, ভোকাল মোটামুটি বোঝা যায়। অ্যান্ড সাউন্ড কোয়ালিটি দ্যাটস নট দ্য পয়েন্ট অ্যাকচুয়ালি। কমফোর্টেবলের বেলা তো এটা মার্ক আপ টু দ্য মার্ক না। আমি এটাকে 10-এর মধ্যে কমফোর্টেবলে 3 দিব। 3 দিব কেন? জাস্ট এটা লুকিংয়ের জন্য। এটা লুকটা অনেক সুন্দর। এটা হচ্ছে গিয়ে চুম্বকের মতো একটা ইয়ে আছে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ডের মতো আছে, হয়তো বা আমি ফোনের ক্যামেরা দেখে আপনাদের দেখাইতে পারতেছি না, বাট আপনারা যদি কেউ কিনে থাকেন তাহলে হয়তো বা জানবেন যে পিছনে একটা গ্লসি ভাইব রয়েছে। সো এটা আবার চুম্বকের সাথে যে ম্যাগনেট অপশন আছে, সো দুইটা হচ্ছে গিয়ে লেগে যায়। আর সাথে পাওয়ার অপশন আছে, যে বাড়ানো কমান অ্যান্ড পজ বাটন, দ্যাটস ইট, আর কোনো কিছুই নেই। অ্যান্ড আরেকটা সব থেকে এটার ভালো জিনিস হচ্ছে এটা হচ্ছে রাবার কোটিংয়ের। সো অন্যান্য ইয়ারফোন যেগুলি আছে দেখবেন যে এগুলো হচ্ছে কি মানে এরকম থাকে না, যেটা এটা রাবার বলে নাকি জানি না, ভুল হলে আমি অত্যন্ত দুঃখিত। বাট ব্যাপারটা হচ্ছে যে এই যে কোটিংটা দেওয়া আছে এটার জন্য হচ্ছে কি এটা কখনো প্যাচ লাগে না, দেখো খুলে গেছে, এটা প্যাচ লাগার কোনো সম্ভাবনাই নেই। আর আমি ইয়ারফোন রাখার ক্ষেত্রে একদমই সচেতন না ভাই, যেমনি সেমনি রেখে দিই, সো প্যাচ খেয়ে কয়েকদিন পরে এমনি নষ্ট হয়ে যায়। সো এই বেলায় এটা হয়নি, কিন্তু কমফোর্টেবল বেলায় এটা একদমই না। ইভেন সাউন্ড কোয়ালিটিও এটার একদম কম। সো খুবই পোর, অ্যান্ড আমি খুবই বাজে এক্সপিরিয়েন্স পেয়েছি, অ্যান্ড আই এম নট সাজেস্টিং দিস ইয়ারফোন এনিমোর। ধন্যবাদ।